ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নয় যে বাকি, আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নয় যে বাকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তোমায় লইবে ডাকি, শুনবে না তো কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আপনি যত রিজিকের পিছনে যতই ছোটেন না কেন, যে ফেরেশতাদের দ্বারা চারিপাশে সুন্দর করে ঘেরাও করে
আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এটা জানে যে ওখানে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে। আল্লাহ এটা জানার পরেও ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছো কেন? ফেরেশতারা বলে আল্লাহ দরবেশপুরের অমুক জায়গায় অমুক মৃত হাফিজউদ্দিনের বাড়িতে কোরআনুল কারীমের একটা মাহফিল হচ্ছে, একজন মানুষ কোরআন আপনার কোরআন থেকে কথা বলছে আর কিছু মানুষ শুনতেছে। তখন আল্লাহ বলেন যে ওরা কি চায়? ফেরেশতাদেরকে আল্লাহ বলে ওরা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ ওরা কিছুই চায় না, শুধুমাত্র একটা জিনিস চায় যে আপনি তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমি কোরআন আমার কোরআনের কথা শোনার জন্য দৌড়ায় চলে গিয়েছে, তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বান্দারা আমার কোরআন শোনার জন্য ছুটে চলে এসেছে আমি ওই সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর রাসূল এটা বলেছেন এটা একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আচ্ছা বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় সবাই কি মসজিদে যায়? যায় না। যাদের আল্লাহর প্রতি ভয় আছে, যাদের চিন্তা আছে মরণের পর জান্নাতে যাওয়া লাগবে, তারাই শুধু মসজিদে যায়। কথা বলেন। আর জান্নাতেও সবাই যাবে না। জান্নাতেও সবাই কি যাবে না। জান্নাতে যাবে অল্প কিছু লোক, বেশিরভাগ যাবে জাহান্নামে। তবে জান্নাতে কোন সমস্ত ব্যক্তিরা যাবে? যারা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে শেষ করে আল্লাহর জন্য কষ্ট করবে, এই সমস্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ভাই এত কাজ কিসের জন্য? আজকে একটা মাহফিল কত কাজের জন্য মানুষ পেরেশান, শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো আমাদের যে রিজিক, আমাদের যে আহার, এটা জোগানোর জন্য মানুষ কিভাবে বড়লোক হবে, কিভাবে এই দুনিয়া জিতবে, এটার চিন্তা ভাবনা করে শুধু মানুষ আজকে এদিক ওদিক চলে যাচ্ছে। আমি খেদমতে আরজ করব, আল্লাহ কালামের ভিতরে বলেছেন বান্দা তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, আল্লাহ যেটার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আর কোনো প্রবলেম আছে? জোরে বলেন না, কে আছে? নাই। তাহলে আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেয় আর আল্লাহ যদি নিজেই যদি রিজিকের দায়িত্বটা নিয়ে নেয়, তাহলে তো আমাদের আর অন্যদিকে ফিকির করার কোনো সুযোগ নেই। আমাদেরকে চেষ্টা করা লাগবে যে আল্লাহ যেহেতু রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিয়েছে, অতএব আমাদের দিনকে দিন আমাদের সুন্দর করে সাজানো লাগবে। কথা বলেন ঠিক কি? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলতেছেন হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। অতএব রিজিক নিয়ে তোমাদের কোনো পেরেশানি করা লাগবে না। মুসলমান নবীর উম্মত আজকে আমরা যারা নামাজ আদায় করি তাদেরকেও খাইতে দেয় আল্লাহ, যারা রোজা রাখি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দেয়। আবার একটু লক্ষ্য করে দেখেন, যারা নাকি নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু খাবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেহেতু খাবার দেয়, সকলকে যদি রিজিক দিয়ে থাকেন, তাহলে নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যারা কাজ করবে, এই সমস্ত বান্দার রিজিক নিয়ে কখনো পেরেশানি থাকবে না, কখনো চিন্তাও থাকবে না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলাম, এই খাবারের ব্যবস্থাটা করে দেওয়ার পর তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা শুকরিয়া আদায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তোমাদের রিজিকের হালতটা যদি আমি আল্লাহ বন্ধ করে দিতাম, তাহলে তোমাদেরকে কেই বা খানা দিত, কেউ বা তোমাদেরকে খানার ব্যবস্থা করে দিত। আচ্ছা বলেন, যদি আমার মালিক রব্বুল আলামিন যদি আমাদের একবেলা খাবার বন্ধ করে দেয়, একদিনের যদি খাবার বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার মধ্যে কি এমন কোন মানুষ আছে যে মানুষটা আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের শেষের আয়াতে বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনো, তোমরা যেই পানি পান করো, এই পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনের নিচে যদি একবার ভিতরে ঢুকায়া দেই, আমি যদি তোমাদের টিউবওয়েল গুলো যদি বন্ধ করে দেই, সাবমার্সেল গুলো যদি বন্ধ করে দেই, আচ্ছা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের পানিগুলো বন্ধ করে দেয়, পৃথিবীর মধ্যে এমন কোন ক্ষমতাশীল ব্যক্তি আছে নাকি যে সমস্ত মানুষের ক্ষমতার দ্বারা নিচের থেকে পানি বের করা সম্ভব? কোনদিন এই পানি বের করা সম্ভব না মুসলমান। একটা বিষয় লক্ষ্য করেন, কয়েকদিন আগে কিছুদিন এই শীত আসার আগে আমরা গরম পার করেছি কি করি নাই? অনেক জায়গায় এমনও খোঁজ আসছে যে এই সমস্ত জায়গায় টিউবওয়েলেও পানি ছিল না। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গিয়েছিল, চর এলাকার ভিতরে খবর আসলো বলে যেখানে সাবমার্সেলও পানি উঠানোর মতো ব্যবস্থা নেই। এ মুসলমান, এখান থেকেই একটা শিক্ষা নেওয়া লাগবে যে আমার মালিক রব্বুল আলামিন যদি দয়া না করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাদের একবেলা আহার জোগানোর ক্ষমতা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান নবীর উম্মত, আল্লাহ যেহেতু আমাদের নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাবার পর যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শুকরিয়াটা বাড়ায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি মালিক রব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত বান্দাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আযাব তাদের জন্য বেশি ভয়ানক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের একটা এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। এক নম্বর, আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের শক্তি না আসা পর্যন্ত আমার মা আমাদেরকে তুলিয়ে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখা লাগবে। রিজিক বৃদ্ধির জন্য, রিজিকের উপরে যদি বরকত আনতে চাও, তাহলে এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে।
এক নাম্বার হলো তাকওয়া, দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা। যেই সমস্ত বান্দারা আল্লাহকে বেশি ভয় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেই বান্দাকে বেশি বেশি রিজিক দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, সেই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে বারাকা ঢেলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে একটা বিষয় খুব ক্লিয়ার হয়ে গেল, মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। আবার এখানে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্বটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, অতএব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময়ের জন্য আমরা যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকব, ততদিন আমাদের রিজিকের দায়িত্বটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাসাও খোদা প্রাণ, মায়ের দেহে বেঁচে আছি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা সরাও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকিতে পারে, তার কি আর থাকিতে পারে মৃত্যু চিন্তার ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। এক নম্বর বন্ধুকে, আর একটু জোরে বলেন বন্ধুকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে লাগবে তাকওয়া। যদি বান্দা তুমি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বারাকা ঢেলে দিব। সম্মানিত হাজিরিন, একটা পাখির দিকে যদি আপনি খেয়াল করে দেখেন, একটা পাখির মধ্যে আল্লাহ আমাদের কত শিক্ষা দিয়ে দিয়েছেন। আমরা যেমন প্রত্যেকটা দিন কাজ করি এবং আগের দিনের জন্য খাবার রেডি করে রাখি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা পাখির দিকে যদি আপনি নজর দেন, একটা পাখির দিকে যদি আপনি নজর দেন, সকালবেলা কিন্তু পাখিটা বের হয়, হয় কি হয় না? একটা পাখি সকালবেলা শূন্য পকেটে যখন বের হয়, সন্ধ্যাবেলায় যখন রুমে আসে, সন্ধ্যাবেলায় যখন তার বাসায় ফিরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহটা ভরায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর একটা উদাহরণ হাদিস শরীফের ভিতর থেকে যদি একটা হাদিস আপনাদের সামনে বলি, আরো ক্লিয়ার বোঝা যাবে। আমরা তো অন্য কোন নবীর উম্মত না, আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর উম্মত হতে পেরে ধন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানাইছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিয়ে দিয়েছেন, ভরপুর বরকত দিয়ে দিয়েছেন। দেখেন হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বর্ণনা করে শোনাই। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার জমিনে হিজরত করেন, এমন সময় ওই মদিনা জমিনে একজন ইহুদি বসবাস করত। ইহুদির অবস্থানটা ছিল এমন, বলে তার স্বামী আর স্ত্রী মিলে প্রত্যেকটা বছরে 12টা মাসের জন্য তারা এমন করে গম চাষ করত। আমাদের এলাকায় যেমন গম চাষ হয়, সেই সময় জব এবং গম চাষের ব্যবস্থা ছিল ভালো। এরকম করে যখন গম চাষ করতেন, গম চাষ করার সময় ওই লোকটার অবস্থানটা ছিল এমন, বলে 12টা মাসের জন্য 12 বস্তা গম রেডি করে রাখতো, যাতে সারা বছরের মধ্যে কোনো পেরেশানি থাকতো না। হঠাৎ করে এক বছরে, যেই বছরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে
হিজরত করেন। কথাটা বুঝবেন ভালো করে। মদিনার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরেই ওই বছরে ওই লোকটা প্রত্যেকটা বছর 12 বস্তা করে গম হয়। যেই বছরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বস্তা গম হয়েছে, সেই বছরে যেই বছরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন, ওই বছরে ওই লোকটার 10 বস্তা গম হয়ে গিয়েছে। লোকটা পেরেশানিতে পড়ে গিয়েছেন। 2 মাসের খাবার তো আমার নাই, তাহলে এখন পেরেশানিতে পড়ে গিয়েছেন। বিবির সঙ্গে বাড়িতে যাওয়ার পর পরামর্শ করছে, বিবি এখন আমি কি করব, এখন তো আমার মাথায় পেরেশান, ওই 2 মাস আমরা খাবো কি? বিবি বলতেছেন, স্বামী আমার, ওই যে এই জামানার মধ্যে একজন নবী আসছে আমরা শুনলাম, নাম নাকি মুহাম্মদ, পিতার নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমেনা। ওনার কাছে যত মানুষের যত সমস্যা আছে, ওনার কাছে গেলে সব সমস্যার সমাধান দেখায়া দিতে পারে। অতএব আপনি এক কাজ করেন, আপনি ওনার কাছে চলে যান, যে বিষয়টা বলেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বিবির পরামর্শ করে বিবির সাথে পরামর্শ করে স্বামী চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যা ডাক দেয়া বলতেছেন, হুজুর আমার প্রত্যেকটা বছর 12 বস্তা করে গম হয়, কিন্তু এই বছরে 10 বস্তা গম হয়ে গেছে হুজুর, আমি এখন ওই 2 মাসটা কিভাবে চলবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলতেছি, কারণ আমার সময় সংক্ষেপ, বুঝে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলেছেন, আমার রাসূল বলতেছেন, ওখান থেকে আরো 2 বস্তা তুমি মানুষের কাছে দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদির মাথা গেছে গরম হইয়া। ইহুদির মাথা কি হয়ে গেছে? জোরে বলেন না, কি হয়ে গেছে? 12 বস্তা করে হয়, এই বছরে আবার 10 বস্তা হয়েছে। তো রাসূলের কাছে গেছে পরামর্শের জন্য। রাসূল বলেছেন, তুমি আরো 2 বস্তা দান করে দাও। ওই লোকটার মাথা গেছে গরম হয়ে বাড়িতে এসে বলছে, বিবি তুমি আমাকে কার কাছে পাঠাইছো? যার কাছে পাঠাইছো সে আমাকে আরো 2 বস্তা মানুষের কাছে বিলায়া দিতে বলে। বিবি বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তা তুমি কাজ করো, তুমি বিলিয়ে দাও। এই কথা যখন পরামর্শ করার পর মসজিদে নববীর সামনে 2 বস্তা গম নয়, 1 বস্তা নিয়ে প্রথম দিন যখন হাজির হয়েছেন, একটা লোক পাওয়া যায় না। সর্বপ্রথম সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, ভাই আমি কিছু গম দান করব, আপনি এখান থেকে গম নিয়ে যান। বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী, সে কি তার গম নিবে? জোরে বলেন। বলতেছেন টেকনিক খাটায় যে ভাই আমার বাড়িতে একটু খবর নিয়ে দেখি যে খাবার আছে কিনা। খবর নিয়ে দেখে 3 দিনের খাবার আছে। এসে বলতেছেন, ভাই আমার ঘরে 3 দিনের খানা আছে, তুমি অন্য কোথাও দিয়ে দাও। লোকটা পেরেশানিতে পড়ে গেল, কি ব্যাপার, আমার 10 মাসের খাবার মজুদ আছে, আর এই লোকটা বলে 3 দিনের খাবার আছে, অন্য লোককে দিয়ে দাও। প্রথম দিন চলে আসছে, দ্বিতীয় দিন সকালবেলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আবু বকরকে বলছে, আবু বকর এখান থেকে তুমি কিছু গম নিয়ে নাও, আমি গম দান করতেছি, তুমি এখান থেকে গম নিয়ে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আমার 2 দিনের গম বাড়িতে আছে। সুবহানাল্লাহ বলেন। বিকেল বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আমার বাড়িতে 1 বেলার খানা রান্না হচ্ছে, আর 1 বেলার খানা আছে। তৃতীয় দিন বাড়িতে যাওয়ার পর, তৃতীয় দিন যখন আসছেন, তৃতীয় দিন দুপুর বেলায় কেউ আসে নাই। মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বেশি গরীব সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এসে বলতেছেন, এ বিলাল আমি গম দান করতেছি, এখান থেকে কিছু গম নিয়ে নাও। আল্লাহু আকবার। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আমার তুমি আমাকে গম দান করার চাইতে একজন অসহায়কে গম দান করে দাও, কেননা এই যে তুমি দেখতে পাচ্ছ আমি এখান থেকে মসজিদের নববীর ভিতরে ঢুকবো, এখানে ঢোকার পর আমি আজান দিব, আমার রাসূল
এসে নামাজ পড়াবে, নামাজ পড়ানোর পর আমি সুন্দর করে দস্তরখানাটা বিছাইব, বিছানোর পরে আমার রাসূল এক পাশ থেকে খানা খাবে, আমি আর এক পাশ থেকে খানা খেয়ে নেব। অতএব আজকে জোহরের খাবারের চিন্তা আমার করা লাগবে না, তো অতএব তুমি এখান থেকে খানা অন্যজনকে দিয়ে দাও। সরে বলে সুবহানাল্লাহ। ইহুদির মাথা গেছে নরম হইয়া, বাড়িতে যা ডাক দেয়া বলতেছেন, বিবি আমার, তুমি কোন নবীর কাছে পাঠাইলা যেই মানুষের ঘরে, যেই সাহাবীর ঘরে 3 দিনের খাবার আছে এরপরে খাবার লাগবে না, 2 দিনের খাবার আছে এরপরেও খাবার লাগবে না, এক বেলা রান্না করতেছে আর এক বেলা খাবার জোগাড় আছে এরপরেও খানা লাগবে না। আমি বুঝলাম না কি হয়ে গেল। বিবি বলতেছেন, তাহলে আজকে রাত্রে ঘুমান, কালকে সকালে দেখা যাবে। সকালবেলায় বিবি ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, আপনি কি কিছু বুঝতে পারছেন? বলে, না না, আমি কিছু বুঝতে পারি নাই। বিবি এবার ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, আমি এখান থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে এখান থেকে বিদায় করে দেন। আমি এমন নবীকে পেয়েছি, এমন একজন ধর্ম, এমন একটা ধর্ম আমি পেয়েছি, যেই ধর্মের মধ্যে গেলে 3 দিনের খাবার থাকার পরেও টেনশন করা লাগে না, 2 দিনের খাবার থাকলেও টেনশন করা লাগে না, এক বেলার খাবার আছে আর এক বেলার খাবার নেই তারপরেও টেনশন করা লাগে না। ও স্বামী আমার, আপনি আমাকে হয় আমার সঙ্গে চলেন, না হয় আমাকে বিদায় দেন। আমি এখান থেকে যাওয়ার পরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হব। যদি আপনি যান তবে চলবেন। স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি আমার, তুমি একাই যাইবা না, আমিও তোমার সঙ্গে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানির জন্য আপনি যার জন্য কাজ করতেছেন সে আপনার আপন নয়। আপনার সন্তানকে লেখাপড়া করাইতেছেন, আজকে লেখাপড়া যদি মানুষের মতো মানুষ হতো তাহলে আল্লাহর কসম করে বলি যে আপনার এই জমিনের মধ্যে বৃদ্ধাশ্রম খোলা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আসল শিক্ষা যদি থাকতো, শিক্ষা যদি মানুষ ঠিক থাকতো তাহলে আজকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সুশিক্ষায় মানুষজন শিক্ষিত হইতো তাহলে আজকে মা বাবাকে ভাত না দিয়ে শুয়ে থাকতে পারতো না। এ মুসলমান নবীর উম্মত, আপনি যেই সমস্ত মানুষদেরকে মানুষ করার জন্য মাথার ঘাম বাইয়ে ফেলতেছেন, খোদার কসম করে বলি, ওই সমস্ত মানুষ যদি মানুষের মতো না হয় তাহলে আপনাকেও কোনোদিন দেখবে না। আজকে এখানে ভালো একটু স্বার্থের আঘাত লাগলেই অন্যদিকে ঘুরে বসে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে আমরা লক্ষ্য করেছি, যেই মানুষগুলো এমন ভালোবাসার মানুষ, যেই মানুষগুলো সব সময় একসঙ্গে থেকেছে, সামান্য একটু স্বার্থের কারণে অন্যদিক ঘুরে গিয়েছে, সামান্য কিছু টাকা পয়সার জন্য অন্যদিক ঘুরে গিয়েছে। এ মুসলমান নবীর উম্মত, আমি আপনাদেরকে বলি, যেই জমিনের মধ্যে মানুষগুলো স্বার্থপর হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য ওই সমস্ত মানুষ কোনোদিন কোনো কাজে আসবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য আমার রাসূল বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যেই ব্যক্তি সময় থাকা অবস্থায় কবরের সামানগুলো তৈয়ার করে নেয়। যেই সমস্ত মানুষগুলো কবরের সামানগুলো তৈয়ার করে নেয় এরা সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড়, এদের মাথায় হলো সবচেয়ে ভালো। আমি আপনাদের খেদমতে আরজ করব, এখান থেকে এমন একটা নিয়ত করে যাবেন যে আজকের পর থেকে নিজের চিন্তা আগে করবেন, নিজের কবরের সামানগুলো নিজে আপনি আগে গুছানোর চেষ্টা করবেন। এ মুসলমান, একজন ইমামের কথা আমি বলি, এটা বলে আমি শেষ করে দিব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক ছিলেন। বড় আশিক হওয়ার পর মরণের আগে তার একবার খুব মনে আশা জাগলো যে আমি মরণের আগে একবার হজ করার জন্য মক্কার জমিনে যেতে চাই, কিন্তু একটা মনে বড় ভয়, যদি এখান থেকে মরণটা হয়ে যায় তাহলে আমি মনে হয় রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হইতেই পারি। ইমাম মালিকের মনের মধ্যে যখন এই পেরেশান, ইমাম মালিক চিন্তা করলো, আমি রাসূলের রওজার সামনে সব সময় থাকি,
যদি এখান থেকে আমি চলে যাই তাহলে হয়তো আমার রাসূলের শাফায়াত থেকে আমি হয়তো বঞ্চিত হইতেই পারি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে এই পেরেশানি চলে আসলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন তাহলে আমার মরণটা কখন হবে। এই চিন্তা ভাবনা করে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন রাত্রিবেলা ঘুমাইছেন, স্বপ্নের ভিতরে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর আমি মরণের আগে একবার হজ করতে চাই, কিন্তু আমার মরণটা কখন হবে হুজুর আপনি একটু আমাকে জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুন্দর করে এই ডান হাতটা এরকম করে দেখায় দিয়া আবার বন্ধ করে সুন্দর করে যখন চলে গেলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার, আমার রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমার মরণটা কখন হবে আপনি একটু জানায় দেন, কিন্তু আমার রাসূল হাতের 5টা আঙ্গুল দেখায় দিয়ে চলে গেলেন। আমি বুঝলাম না, সকাল বেলায় খাদেমকে ডাক দিয়ে পাঠাইছেন যে যাও তাড়াতাড়ি ব্যাখ্যাবিদের কাছে চলে যাও, ব্যাখ্যাবিদের কাছে যায় বলবা, নাম বলবা না, খালি বলবা যে এই স্বপ্ন দেখা হয়েছে। ব্যাখ্যাবিদ বলেছেন যাও যাও, নাম শুনে না আসলে তো আমি ব্যাখ্যা করে দিব না। ব্যাখ্যাবিদ যখন এই কথা বলল, পরবর্তীতে আবার এসে ইমাম মালিককে বলতেছেন, খাদেম বলতেছেন হুজুর নাম না বললে বলবে না, বলতেছে ঠিক আছে তুমি যার নাম বলে দাও। নাম বলার পরে ব্যাখ্যাবিদ বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের 5টা আঙ্গুল দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা জিনিস কখন কাউকে জানান নাই, এটা আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, দুনিয়ার জমিনে কিয়ামতটা কখন হবে, দুনিয়ার জমিনে কখন কিয়ামত হবে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। 2 নম্বরে বলতেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আমরা দেখতে পাই মেঘ, এখানে অনেক মেঘ লাগে কিন্তু এখানে বৃষ্টি না হয় অন্য জায়গায় বৃষ্টি হয় সময় সময়, কথা বলেন ঠিক কিনা। প্রচুর মেঘ লাগায় কিন্তু বৃষ্টি হয় না, অন্য সময় বৃষ্টি হয়। আমরা এই বিষয়টা খুব লক্ষ্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দ্বারা বুঝাইতেছেন বান্দা জমিনের জন্য যেখানে যেরকম বৃষ্টি লাগবে এটা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মানুষের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই 3 নাম্বার বিষয়টা অন্য কেউ জানে না। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা তুমি আগামী কাল তুমি কি খাইবা, তুমি কোন জায়গায় যাবা, কোন অবস্থায় থাকবা এটা আমি মালিক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। আর 4 নম্বরে বলতেছেন বান্দা তুমি কাল তুমি কখন, বান্দা রে তুমি 4 নম্বরে বলতেছেন বান্দা তুমি কোথায় কোন অবস্থায় খাবা এটা আগামী কাল তুমি কি খাবা এটা আল্লাহ পাক জানায়া দিলেন। 5 নম্বরে বলতেছেন বান্দা এই দুনিয়ার জমিন ছেড়ে তুমি কখন কোথায় কোন জায়গায় তোমার মরণটা হবে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য মুসলমান আমাদের জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যাদের প্রাণ আছে তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক অন্য এক জায়গায় বলতেছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না। অতএব বান্দা এই জমিনে আমরা আসছি, আমরা দেখেছি কত ছোট ছোট মানুষ চলে গিয়েছে, কত যুবক ভাইরা চলে গেল, কত বৃদ্ধ মানুষ চলে গিয়েছে, কত মুরব্বী মানুষ এখনো শুয়ে আছে। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব যে এই জমিন থেকে কখন আমরা কখন চলে যাব এটা আমরা জানি না। আপনাকে প্রথম
আপনার কবরের সামানটুকু আপনাকে গুছায় নেওয়া লাগবে। আজকে যদি আপনি কবরের সামানটুকু গুছায় নিতে না পারেন, দেখেন আমাদের চোখের সামনে কত ছোট ছোট মানুষ মারা যায় নাই, মারা গেছে, কত বড় বড় যুবকরা মারা যায় নাই, গেছে। আল্লাহ আমাকে আপনাকে ওই ছোট অবস্থায় মৃত্যু না দিয়ে এখনো ঠিক রাখছেন কেন? আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়ে বলছেন, বান্দারে তোমাকে এতটুকু সময় দিলাম, তোমাকে কি এতটুকু সময় দিলাম, এইটুকু সময়কে ভালো করে কাজে লাগিয়ে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহকে রাজি খুশি করানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ছোটবেলার মা ইন্তেকাল হইছে, ফরিদের ব্যাপার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকটা